আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার হচ্ছে দুটো প্রশ্ন আছে, আর একটা হচ্ছে আপনার কাছে ও একান্ত অনুরোধ আছে। হ্যাঁ হ্যাঁ, তো কাজের প্রশ্ন করবেন না আপনি, ওই কে কি করলো না করলো সব প্রশ্ন না। আকীদা, আচ্ছা, ফিকহ, মাসলা মাসাইল, হালাল হারাম, হ্যাঁ, হম, কথা বোঝা ইয়ে গেছে? হ্যাঁ জি, হ্যাঁ, শেখ শেখ, আমি উত্তর দিনাজপুর থেকে বলছি, আচ্ছা, ইটাহার। বলছি বলছি বলছি। শেখ, বলেন। একজন হচ্ছে আছে ফারুক রিজভী, হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে বলুন না। আমাদেরকে উদ্দেশ্য করে বলেছে, गैर मुकल्लिद सुन लो। हाँ, पर तुम लोग जिस इमाम बुखारी के नाम से बुखार चरा के रखे हो, वो इमाम बुखारी शाफी मजहब का मुकल्लिद था, और गैर मुकल्लिद तो तुम लोग ये बात कान खोल के सुन लो। আর একটা প্রশ্ন হলো শেখ, ওহাবি এই মোহাম্মদ বিন আব্দুল ওহাবের তরফ থেকে বলা হয়, কিন্তু মাদখালি কেন আমাদেরকে বলা হয়? আর একটা আপনার কাছে হচ্ছে রিকোয়েস্ট হলো যে বানু উমাইয়া আর বানু হাসমির, হ্যাঁ, এদের যে খিলাফত যে ছিল, তো তো এদের খিলাফত সম্পর্কে, হ্যাঁ, কোনো হচ্ছে সহি আকিদা আলেমের কাছে সম্পূর্ণ হচ্ছে ভিডিও পাইনি। তাই আপনার কাছে একান্ত অনুরোধ ছিল যে বানু উমাইয়া আর বানু হাসমির এদের খিলাফত সম্পর্কে ভিডিও বানিয়ে আপনার হচ্ছে যেটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, প্লিজ ওটাতে ইয়ে করবেন, আপলোড। আর আপনি শেখ আল ফৌজানের অনেক হচ্ছে প্রশ্নের উত্তর হচ্ছে দিয়েছিলেন, হ্যাঁ, তো ওগুলো আপনি প্লিজ দয়া করে আপনার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, ঠিক তাহলে ঠিক ঠিক আছে। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। প্রথম প্রশ্ন করলেন যে বেরেলভি রেজভি কোন মৌলভী বলেছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কে তোমরা ফলো করছো, অথচ ইমাম বুখারী তো নিজে শাফি ছিলেন, তো তোমরা গায়ের মুকাল্লিদ কেন? ইমাম বুখারী শাফি মাযহাবের ছিলেন, এটি মিথ্যা কথা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শাফিও ছিলেন না, মালিকিও ছিলেন না, হাম্বলিও ছিলেন না, আর হানাফিও ছিলেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুজতাহিদ ছিলেন। জি। কোরআন সুন্নাহ বড় একজন গবেষক ইমাম ছিলেন। জি। ব্যাস পার্থক্য যে তার নামে মযহাব দাঁড় হয়নি। যুগের আবর্তন বিবর্তনে চার ইমামের নামে মযহাব দাঁড়িয়ে গেছে, আর কিয়ামত পর্যন্ত এই মযহাবগুলি থেকে গেছে আবু হানিফা, শাফি, মালিক, আহমদের নামে, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নামে মযহাব তৈরি হয়, আর না হয়েছে এটা ভালো হয়েছে। কোরআন সুন্নাহ সবে অনুসরণ করতে স্বাধীনভাবে, এটাই নিরাপদ ছিল। এই মযহাবের গোড়ামি বড় একটি ফিতনা, বড় একটি বিদআত চালু হয়েছে। মযহাবের গোড়ামি যদি হয়, হ্যাঁ, আইম্মায়ে কেরাম থেকে উপকৃত হন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে ইলম থেকে উপকৃত হন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইলম থেকে উপকৃত হন, কিন্তু ইমাম আবু হানিফার নামে একটি মযহাব দাঁড় করিয়ে দিতে হবে, এবং সেই মযহাবের জন্য গোড়ামি করতে হবে, অন্ধ হয়ে যেতে হবে, এবং সেই মযহাবের অন্ধ সাপোর্ট করতে হবে। সেই মযহাবের ফতোয়াগুলি যে কোনো ভাবে হোক না কেন, সেগুলি প্রমাণ করার জন্য একবার উঠে পড়ে লাগতে হবে। এটা হচ্ছে বিদআত। আর তাআসসুবুল মাযহাবী, আর তাআসসুবুল মাযহাবী একটি খুব সুন্দর কিতাব রয়েছে আরবিতে, যারা আরবি বুঝেন, বেদাতুত তাআসসুবুল মাযহাবী, মযহাবী গোঁড়ামির বেদাত, 100 পৃষ্ঠার কিতাব, খুব মূল্যবান কিতাব রয়েছে। তো এই মযহাবী গোঁড়ামি বেদাত, যে কোনো মযহাবের কেউ যদি অন্ধ অনুসরণ করে আর গোঁড়ামি করে, তাহলে বেদাত। আর মযহাবের কিতাব পড়ার পরে যাচাই বাছাই করে যেটা ভুল সেটা ছেড়ে দেয়, যেমন আমরা করেছি। আমরা ছোট কালে হানাফি ফিকহ পড়েছি হেদায়া পর্যন্ত, দেশে দাওরা পর্যন্ত, আর তারপরে আপনার সৌদি আরবে এসে হাম্বলি ফিকহ পড়েছি, বরং চার মযহাবেরও ফিকহ পড়েছি, মালিকি ফিকহ পড়েছি, বিদায়াতুল মুজতাহিদ পড়েছি, আর তারপরে যেটা সহি সেটা নিয়ে নি, আর যেটা কমজোর দুর্বল মত সেটা ছেড়ে দিই। তো ইমাম আবু বুখারী রাহিমাহুল্লাহ শাফিঈ ছিলেন না, এটি মিথ্যা কথা বেরেলভী দেওবন্দীদের। জি, কারণ তারা তাদের মযহাবকে বৈধ করার জন্য এটা একটা পাঁয়তারা, যে এত বড় ইমাম বুখারী শাফিঈ ছিলেন, তো তুমি কে যে তুমি গায়ের মুকাল্লিদ হবে, তুমি কোন একটা মযহাবে তাকলিদ করবে? এটা তাদের হচ্ছে ধোঁকাবাজি, এবং তারা জেনে হোক আর না জেনে হোক তারা মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে এবং মিথ্যাচার করে থাকে। 2 নম্বর বিষয় যে তারা বলছে যে ওয়াহাবি শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি থেকে, তো শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাবের নাম হচ্ছে মোহাম্মদ, ওর বাপের নাম আব্দুল ওয়াহাব, তো ওয়াহাবি কেন নাম রাখলে জাহিল বলে?
আরো তো ভালো করেছে, মোহাম্মদের সাথে মিলিয়ে রাখলে মোহাম্মদই হয়ে যেতাম। তো এটা চাইনি তারা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোহাম্মদ। কিন্তু আল ওয়াহাব যে আল্লাহর নাম, এই জাহেল বিদাতিরা আর ইংরেজ ব্রিটিশরা এই জাহেল গুলো বুঝতেই পারেনি যে আরে এদেরকে তো গালি দিলাম ওয়াহাবি বলে, কিন্তু এরা তো আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে গেল। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, যেন হক্কানি মানে আল্লাহওয়ালা, রব্বানি রব্বানি আলেম হক্কানি, ওলামায়ে হক্কানি বলছে না আমাদের দেশে। তো ঠিক ওই রকমই ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছি তৌহিদওয়ালা, আমরা হচ্ছি সুন্নতওয়ালা, আমরা শিরক বিদআত মুক্ত, এবং সৌদি আরব আলহামদুলিল্লাহ তৌহিদ এবং সুন্নাতওয়ালা। সুতরাং তারা হচ্ছে এই অর্থে ওয়াহাবি যে তারা আল্লাহওয়ালা, তারা আল্লাহওয়ালা। জি। আর যে বিষয়টির জন্য অনুরোধ করেছেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর আমি যদি না পারি তো আল্লাহ যেন কোনো ভালো বান্দাকে, নেক বান্দাকে, তালেবে ইলমকে, আলেমকে আল্লাহ যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান।